যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। অবুজের মতো কথা কইেন না তো। আই তাই বিদেশে হাইলে আসিল সিন্ধুকের ভিতরে তালা মারা। অন বিদেশ তাই হিরিয়াই চাই। ব্যাগ জিনিস ঠিক আছে। সিন্ধুকের বাড়িতে তালাও আছে। শুধু সিন্ধুকের ভিতরে হাইল লাগা নাই। তাহলে এই হাইলে নিচে কে? তুই নিছো তারি। কি বলেন যারা? আচ্ছা বুঝলাম, সম্রাট আকবরের বাপেরও জন্ম হয় না, কিন্তু হাজার বাপের জন্ম হয় না, এটার লগে বাংলা তারিখ বাংলা সালের কি সম্পর্ক এটা আগে কোন? আমি একটু দয়ালে থামাই। গুরুজি এটা তো যৌক্তিক কথা, মানে ইংরেজি কইলেন, হিজরি কইলেন, বাংলা কইলেন না কিনলে ফাতিল যে আমরা টেনা আছে এটা আমি দেখতাম পারতেছি, কিন্তু ফাতিলের উপরে যে রূপার ডাকনাটা এটা কো, ভিতরে যে সোনার মোহর সোনার মুকুট কইটা, হীরার গহনা কো, তারপর ফান্না সুনি নীলা কণ্ঠহার মুকুট টিকলি তা কো। ইন্না নীলা মসজিদ বাস বুদবুদ করি যায়, কন্ডাক্টরে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায়, টিকিট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায়, বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই, হকারান্ডা মামলট হইছে লাল মাটি লাখায়, বুদবুদ করি যায় বুদবুদ করি যায়। তোর কথা শুনি তো মনে হাইলে গিয়া আই চুরি করছি কে? তো কনে কইছে? তুই চুরি করছে তো কনে করছি? হাইলে গিয়েছিল তোর রুমের মধ্যে, তোর গায়ে আসিল, তুই হাইলে গিয়ে আরে বুঝাই দিবি তুই। শোনেন যারা, অবুজের মতো কথা কইেন না তো। আই তাই বিদেশে হাইলে আসিল সিন্ধুকের ভিতরে তালা মারা। অন বিদেশ তাই হিরিয়াই চাই। ব্যাগ জিনিস ঠিক আছে। সিন্ধুকের বাড়িতে তালাও আছে। শুধু সিন্ধুকের ভিতরে হাইল লাগা নাই। তাহলে এই হাইলে নিচে কে? তুই নিছো তারি। কি কইলেন যারা? বলছি তুই নিছ, তোর ঘরে তালা মারা আছিল, এই তালা মারা ঘরের মধ্যে সিন্ধুকে তালা মারা আছিল, আর এই সিন্ধুকের মধ্যে হাইলে তুই ঢুকে গেছ, তাইলে হাইলে বাইরে মানুষে কেন দিব? তুই আরে বুঝাই কে বাকি। After 3 years I returned from abroad. আরে সাবধানে বাচ্চা, হ্যাঁ তুই বিদেশে আসলি 3 বছর, ইয়ালে তুই আমাকে ইংরেজিতে হড় হড় করবি কেন? হনাই এনে বই তোর ইংরেজি হইতাম। আই আছে 72 নোয়াখালীর কামলো, কত বড় কামলো ব্যস্ত আছে তুই জানোস? বুঝছি তোরে কি এই জ্ঞানী গে আছে কি তোর? ইয়ালে সাবেক বলুয়ার সীমানা নোয়াখালীর লোকে হিরিয়াইতো না, এটাই জানতাম চাই। কেলে হাইনচ সারাস্তি ফরিদগঞ্জ অন শান্তিচলের লোকে থাকা লাগবে। কেলে 14 গ্রাম লাখ সব লাঙ্গলপুর কুমিল্লা জেলার লোকে থাকন লাগবে। কেলে সন্দীপ সীতাকুণ্ড মিরসরাই হ্যাঁ সীতাকুণ্ড লোকে থাকন লাগবে। কেলে মনপুরা বোলার মধ্যে থাকন লাগবে। কেলে ত্রিপুরার ভিতরে নোয়াখালীর সীমানা অন থাকন লাগবে। এটা আমারে কইতে হইব। হোয়াই ক এও যারা অন এই জবাব কে আইনি দিতাম আপনারে। আই আছে একটা মহাজামিনা, তা বড় আন্দোলন লইয়াছি আই, বৃহত্তর নোয়াখালী আন্দোলন। আপনি আন্দোলনের মধ্যে একটা বামা ঢুকাই দিস তো দেখছি গেলই হাইলেই গেল, হ্যাঁ একটা জামিনের মধ্যে আর আটকে দিস তুই। যারা আমনে আমার আব্বার বড় ভাই। এরপর তো সম্মান নিতে আরো চেষ্টা নিজে হাইলে সরাই আর কথা হাইলা কো নাই। এটা গেছলাম তোরে সোজা সাপটাই কই দিয়ে এই যে হাইলেই গিয়া আঙ্গ 14 পুরুষের সম্পত্তি বাপ দাদার ঐতিহ্য, তুই তোর ভাগ নিবি ঠিক আছে লই যা, কোনো সমস্যা নাই, হ্যাঁ কিন্তু হাইলেইকে তুই আর হাতে বুঝাইতে অন লাগবে। হাইলেইকে তুই আর হাতে শোভত না করি দেশে তোর বাড়িতে একটি নয়, এটাই বলি দিলাম তোরে। ইকে মনে রাখ ভারতের হরিয়ানা রাজ্যে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম ফানিফত। রজব মাসের 9 তারিখ 932 হিজরিতে এপ্রিলের 21 তারিখ 1526 সাল এমন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। এক মিনিট, ওগা মিনিট, রজব মাসের 9 তারিখ 932 হিজরি, এপ্রিল মাসের 21 তারিখ 1526 ইংরাজি, বুঝলাম। কিন্তু বাংলা মাসের কত তারিখ কত সাল এটা কানে কইলেন না। দরকার নেই কিনলে একটা জরুরি কথা কইতে আপনি তো যাচ্ছে। ওমা জরুরি বলেই তো আমি আইলাম। তাহলে চুপ থাকুন, কথার ভিতরে কথা বলবেন না। আচ্ছা কথার ভিতরে কথা কইতাম না, কিন্তু কথার ভিতরে কথা কইবার আগে একখান কথা আমি আগে পরিষ্কার করিয়ালাম।
কিতা বাংলা কত তারিখ কত সাল ছিল? আপনার বাংলা সালটা আসিন না এই সময় আসিল না কিনলে তাহলে বাংলা সাল বাংলা তারিখ কোনায় আছিল? কইলাম যে সময় বাংলা তারিখ আসিন না এটার পরে চাইতে কোনায় গেছিল আসিল না, কারণটা কি? কারণ হচ্ছে সম্রাট আকবরের এই সময় জন্ম হয়েছে না ও আল্লাহ, সম্রাট আকবরের জন্ম হলো কি জন্য? আমি বাংলা হয়ে যায় মনে হয় সম্রাট আকবরের বাপেরও জন্ম হয়েছে না বুঝলি আচ্ছা বুঝলাম, সম্রাট আকবরের বাপেরও জন্ম হয় না, কিন্তু হাতের বাপের জন্ম হয় না, এটার লগে বাংলা তারিখ বাংলা সালের কি সম্পর্ক এটা আগে কর। আপনি একটু দয়া থামবাই গুরুজি এটা তো যৌক্তিক কথা। মানে ইংরেজি কইলেন, হিজরি কইলেন, বাংলা কইলেন না কিল্লাই? এই সময় বাংলা সাল আসিন না, মানে ওই সময়টা তখনও বাংলা সাল চালু হয়েছে না। 1584 সালে সম্রাট আকবর পয়লা বাংলা সালটা চালু করছে। এই যে বুঝে হ্যাঁ সম্মান করে। আরে কত বড় জ্ঞানের কথা, কত বড় জ্ঞানের কথা গো খামকার সাপ। তাহলে এখন তো কনফিউশন গেল, বাংলা সাল কইরা বুঝি তো তাহলে আসল আলাপে যাই। আমরা কইতেছি এই যে যুদ্ধটা যে ওই সিনেমা নিবতে, এই যুদ্ধে আফগানিস্তানতে বাবরের লোকের সৈন্য আছে মাত্র 15,000। পক্ষান্তরে ইব্রাহিম লোদির যে দল আছে সৈন্য আছে 1 লাখ। কিন্তু বাস্তবতা কিটা জানো, এই 1 লাখ সৈন্য 15,000 সৈন্যের কাছে পরাজিত হয়েছে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. চরমভাবে পরাজিত হয়ে ইব্রাহিম লোদি মারা যায়। তারপরে গোটা ভারতের মালিক হয়ে যায় বাবর। যেই বাবর উজবেকিস্তানের উজবেকদের কাছ থেকে পরাজিত হয়ে পলায়ন করে, গোটা ভারতবর্ষ তার দখলে চলে আসে। তখন তার পরামর্শদাতা ছিলেন খানি সামাদ। আরে কত আশা ছিল, এ হাতি নিগাল পূর্বপুরুষের হাতি, এই হাতি লড়াই রায়ন সর্বহারা। তাহলে পূর্বপুরুষের ইতিহাসে তো কিছু জানেন না। জানেন না তো, ইতিহাস জানতে হবে। ইতিহাসের শিক্ষা ছাড়া পূর্বপুরুষের সম্পদ রক্ষা করা যায় না। আসলে ব্যাগ স্কিল ইস্যু, এই স্কিল ইস্যুতেই তো হাইলে গাড়াইছে। এ হাল্লা সেই হাল্লা, যে হাল্লার একসময় মালিক ছিল ইব্রাহিম লোদি। 932 হিজরি রজব মাসের 9 তারিখে হানিয়তের যুদ্ধে ইব্রাহিম লোদি মরি যায়। হাল্লার মালিক হয়ে যায় উজবেকিস্তানের ধরা খাওয়া শাসক বাবর। ইয়ার হরে হাইলের মধ্যে কিন্তু আপনার অংশীদার আছে না, বুঝছেন? আপনার ভাইয়ের তখন নাকি ইসলাম খান। ও আর বাতি জারি কনকার, তুমি দেখো কামিয়া মানুষ বুঝছো নি, মাঝে হেডের ভিতরে ঢুকি কত সব বলি ফেলো। তুই একদম কাম করো না ভাই, তুই আর হাইলেকে উদ্ধার করে দাও না। পাতিলটা আমি দেখতাম পাইতাছি। আলা নাতি বইয়ো বইয়ো, কোন হাতিল দেখতে পাইতেছো তুই? ওইসে কি তা ভূমধ্য সাগরের ঠিক মধ্যখানে একটা মরুভূমি আছে। এই মরুভূমিটা কারা মরুভূমিও কয়। এই মরুভূমির একটা সেন্টার পয়েন্ট রঙ্গিলা কালা কৈতররা বসবাস করে। বিভিন্ন কালারের কালা কৈতর, সবুজ কালা কৈতর, হলুদ কালা কৈতর, কালা কালা কৈতর, লাল টুকটুকা কালা কৈতর। এই ব্যাগটা কৈতর এক লগে মিলিয়া তো উড়াউড়ি ফারাফারি জগরা বিবাদ শুরু হয়ে দিছে। কোন কেরে শুরু হচ্ছে? কারণ কি গুরুজি, কই হেলান? কমন বিষয়, বেশি জটিল না। হেরা এটা লয়ে উড়াউড়ি ফারাফারি করতেছে। এই যে ফাইতলাডার ভিতরে কি তা আছে এটা দেখবার লাগে। কা কনকার সাহেব, হাল্লার ভিতরে সোনা দানা হীরা জড়ত কিছু নাই? এইটা এখনো বুঝতাম পারতাছি না। কোন হাতি বুঝো না কি ইল্লে, তুই হাতিলকে উদ্ধার করে দাও না, আমি তো আরো অনুরোধ করি এর। আচ্ছা উদ্ধার করণ যাব তো যাই লইন গিয়া। আরে লুই এইতাম কিয়া কর তুমি? আরে অংশীদার লই এইছেন, হাইলের অংশীদার যে হাতে লই এইছেন। অংশীদার সহ আসেন। অংশীদার সহ আইয়ান। আপনার ভাইয়ের আছে না, এইটা লই এইছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জান্নাত জাহান বরাবরের মতো চলে এসেছি আবারও একটা বিশেষ টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে গিয়ে বিয়ে। বিয়ে কি বলেন তো? বিয়ে হচ্ছে গিয়ে হাজার হাজার বছরের অবৈজ্ঞানিক একটা কুসংস্কার, সমাজে চাপিয়ে দেওয়া একটা নিয়ম, একটা প্রথা। কি বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে বুঝায় বলবো, কিন্তু তার আগে আপনারা সবাই
লাইক দেন, শেয়ার করেন, লাভ ওয়াও রিয়াক্ট দেন, দিয়ে আমার সাথে থাকেন, পাশে থাকেন। আচ্ছা এবার আসি বিয়ে নিয়ে কথা। যদি মেয়েদের দিক থেকে দেখতে যাই তাহলে বিয়ে হচ্ছে গিয়ে মেয়েদের কাছে একটা বন্দিখানা। বিয়ের পর মেয়েদের জীবনে কি কি ঘটে, এই থালা বাসন ধো, কাপড় ধো, সকালে উঠে নাস্তা বানাও, ননদের এই কথা, ভাবির ওই কথা, শ্বশুরের এই কথা, শাশুড়ির এই কথা, হাজবেন্ডের এই কথা, অনেক কথা তাকে সারাদিন শুনতে হয় আর চাকরির মতো খাটতে হয়। আর ছেলেরা কি করে বলেন তো? ছেলেরা শুধু তো একটা বাচ্চা দিয়েই খালাস। বিয়ে মানে হচ্ছে গিয়ে একটা সমঝোতা। অনেক অনেক উদাহরণ আছে এরকম, যেমন বিল গেটসের কিন্তু ডিভোর্স হয়ে গেছে বিয়ের পরে, সেও বিয়ে টিকে রাখতে পারেনি। আবার আমাদের মাদার তেরেসা, সে কিন্তু বিয়েই করেনি। তাহলে আপনারাই বলেন বিয়ে করার দরকারটা কি জীবনে? বিয়ে না করলে কি থাকা যায় না? যাকে ভালোবাসেন তার সাথে থাকেন, তাহলে তো হয়ে গেছে। এও যেটা কোনা লই আইছে না রে বইয়েন বহান ইয়ানো কি আরে ইচ্ছা কোরামরি করো কি লাই খনকে সব বইতে কইছে ফট করে বইও না যাইবে। কোনাই বম মাড়িত বইয়েন। মাডিত নেই বইতা ওমা ও মাই গড হোয়াট ইউ আর টকিং কি বলতেছে মাডিত বইতে কয় এতের জাতি ধরে বইয়ে দেন না কিনলে, এতের কত বড় সাবাস, এতে ইয়ে নাই হ্যান্ডম দেখায়, এতের বইয়ে দেন ইয়ে নাই। আমি বইয়েন কইলাম আন্নে তাসখন্দে থাকেন। হ্যাঁ তাসকন্দ কোনাই? নোয়াখালীতে তো তাসকন্দ নামে কোনো জায়গার কথা শুনি না। তাসখন্দ নোয়াখালীতে না, ওমা, তাহলে তাসকন্দ কোনাই? তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী। সেই উজবেকিস্তান যেই উজবেকিস্তানে বাবর ধরা খাই বিতাড়িত ওই এই ভারতবর্ষে আইস। হিয়ার হরে হানিফতের যুদ্ধে ইব্রাহিম লোদিরে পরাজিত করি গোটা ভারতবর্ষ দখল করি সম্রাট হইছে। এই তাসকুন্দে একবার ভূপেন হাজারিকা গেছি, আমার লগে মেলা আড্ডা দিছে, দেয়া হইছে আমার লগে। হইছে কি তা এই ভূপেন হাজারিকা তাসকুন্দের মিনার বইয়া আমার লগে গপ্প সপ্প করে আড্ডা দিতে দিতে একটা গান লিখে আছে, খুব চ্যানেল একেবারে ওই আড্ডার মধ্যে লিখে আছে। কিতা ফাঁসো কি আলাপ মনে হইতাছে? সাক্ষী আছে, সারা দুনিয়ার রঙিলা কালা কুতর ব্যাগটা সাক্ষী। আমি আর ভূপেন হাজারিকা যে সময় আড্ডা দিছি এই সময় কালা কৈতরে ভরপুর আছি। গেছে আমার লোকে দেহা উঠতো, ইরানতে গেছে, তুরানতে গেছে, আরবতে গেছে, আমিরাতে গেছে, ইউনাইটেড কিংডমতে আইছে, একেবারে ছাই আছে রঙ্গিলা কালা কৈতর। এই সম্মানের কথা মনে হইলে আমার শরীরের লুমটা একেবারে ঝাড়া মেরে খারই ওরে। এই আমার লোকে আড্ডা দিতে দিতে যে গানটা লেখছিন না, সেটা তো পরে বাইরে লইছিন। ওই যে গানটা আমি এক জাগাবর, এই গান যে ভিতরে লেখা আছে তাসকন্দের মিনারের কথা। এই মিয়া, আপনি বইয়েন না কিনলে? ইম্পসিবল, ইয়ানো মাটিতে বইয়া আর পক্ষে সম্ভব না। আমি মাটিতে থাকতে না। ইয়ানে মাটিতে বইয়নের নিয়ম, মাটিতে বইয়ন লাগবো। স্ট্রেঞ্জ, আরে আই তো ইয়ানো আইনো আর জাডান আর জোর করে ধরিলি আইছি ইয়ানো। ও মা গো মা, হেতা ভাই স্টেজ পুরায় রে। এটার নাম আসলাম খান, তুই হাতের বাতিটা গেছিলাম খান, অন্তত হাইলে গো নাই হেরে হিসাব আঙুতা না ধরলি। আর আব্বার পিতলের হাতিল আর এই জাডার কাছে আছে। কি আকো আতিজা কোথার কথা যাবে না, আর কাছে আইলা কো নাই। আরে জাডা, এই হাকুসি কথা কওনের কোনো সুযোগ নাই। আড্ডা গানে দেয় উনি লাগবে। শুনেন, হেতেনে আন্নাগো কাছে আরে লই আইছে, আন্নারা বলে আর ডেকে সন্ধান দিবেন পিতলের হাতিল যে। এবারে বইয়ে না কিনলে? এই তুই আপনার জাতি ধরে বইয়ে দেন না কিনলে? হ্যাঁ বইয়া। সর্বনাশ হয়ে গেছে, কালা কৈতর ঝাঁকে ঝাঁকে এসেছে, নানান রঙের কালা কৈতর, সবুজ, হলুদ, বাদামি, লাল, টুকটুকিয়া কালা কৈতরে একেবারে আসমানটা ভরে গেছে। এই আসছে বজ্রজাতি করণ যেত না, নিশ্চয় কোনো খবর লই আইছ। চুপচাপ বসে পড়, দূরাদূরি কথা শুনতে তুই ছেড়ে বল, চাপ চাপ এদিকে চাপ। হ্যাঁ ঠিক আছে, ডাইনে 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 এনু কি তুই হারাতে চাস না? এদিকে যা, একসাথে বকে। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আরে আমি রানা চৌধুরী। ওরে সত্যি ভাই না ভালো আছেন নি? চৌধুরী ভাই কিল্লাই চৌধুরী হইতাম কিল্লাই আই। ওমা আনে না কইছেন, আনে নাম চৌধুরী, রানা চৌধুরী। আরে আমার নাম হইলো আল হেলাল মোহাম্মদ রানা চৌধুরী, ব্যাকে আমারে রানা বলায়। বলা
কিন্তু আমি তো চৌধুরী, একজন চৌধুরীর সবচেয়ে বড় পরিচয় হইলো হাতে চৌধুরী। আচ্ছা খনকার সাহেব কোনায়? ওই যে লদি মিয়া হাইল্লা, হে হাইল্লা বাইর করতে গেছে। লদি মিয়া আবার কি? আরে লদি মিয়া হানি হতে যুদ্ধে বাবুর কাছে ধরা খাইছিল যে লদি, হে লদি। হানিহত, ও হানিহতের যুদ্ধ, ও বুঝছি বুঝছি, ওই যে ইব্রাহিম লোদি আর সম্রাট বাবরের যে যুদ্ধ হয়েছিল সেইটা নি? ইয়েস, এটা নে দড়ি হালাইছেন। বাট কিন্তু সেই সময় বাবর তো সম্রাট আসিল না গো ভাইয়া। বাবর সম্রাট ছিল না? না, সেই সময় হাতে সম্রাট হবে কোথায়, হাতে সাম্রাজ্য হবে কোনায়। তাহলে সেই সময়তে কে আসিল? হাতে তো সেই সময় উজবেকিস্তানের তোন দোরানি খাই হলানির ভিতরে আসিল। এর মধ্যে লদির লগে যুদ্ধ করি লদিরে হতা হালাইল। এর হরে লদির কাছে যে হাইল্লা আসিল, পিতলের হাইল্লা, রূপার ডাকনা, সোনার মোহর, হীরার গয়না, পান্নার মুকুট, রুবি চেইন। অন খনকার সাহেব তাইলে কোনায়? হানি হতে হে হাইল্লা সন্ধান হইছে তো হাতে নে, হে হাইল্লা আনতে গেছে। কোনায় গেছে? কেমনে গেছে? এটা কিয়া করলেন আপনি? হাতেনের কি কোনো জায়গা জন কোনো ব্যাপার? রঙিলা কালা কই তোরে হাতেনে ফাঁকনা তুলি উড়াইলে চলি যায়। হাতেনে লম্বই খাড়া হই থায় আর কালা কই তোরে হাতেনে উড়াই লই যায়। এককারে আলিফ লাইলা গো, এককারে আলিফ লাইলা। আহারে, আগে টেলিভিশনে আলিফ লাইলা দেখতাম, কিন্তু বিশ্বাস করতাম না গো, বিশ্বাস করতাম না। আর চোখের সামনে আলিফ লাইলা তুনো কত বড় লাইলা দেখতেছি, কত বড় লাইলা, কত বড় আহালা, কত বড় খনকার। এই রঙ্গিলা কালা কইতর হইতেছে হেই রঙ্গিলা কালা কইতর, যে রঙ্গিলা কালা কইতর ভূমধ্য মহাসাগরের ঠিক মধ্যখানে মরুভূমিতে অবস্থান করে। হেরা মনে করুন যাকে যাকে আইছে, দলে দলে আইছে, একেবারে বইরে বইরে আইছে। আইয়া এই বাড়ির গাছপালা, এই যে টিনের চাল, আরে আমার কাম ধরে আই ফোন নামের তো কথা কইবার দে হয়তো নি আরে। আর ইউ ম্যাড? হোয়াট আর ইউ টকিং? কি কইতেছেন আপনি এগুলো? খামোশ খা, চুপ যা। ভূমধ্য সাগরের মধ্যখানে মরুভূমির কালাকৈতর যদি একবার মাইন্ড করে, তাইলে তো নাশ বিনাশ সর্বনাশ করিয়া লাইব। একদম কল্লাকারী হাতে ধরাই দিব। এই যে গেছলাম খান, কখন ফাইতলাটা কই? পিতলের ফাইতলা, রূপার ডাকনা, ভিতরে সোনার মোহর, সোনার মুকুট, হীরার গহনা, সুনি, পান্না, নীলা, কণ্ঠহার, কঙ্কন, টিকলি কোনহানো কখন? আরে সেই হাতি লিয়ানো আছে কই তো আজ যাটা আনি ইয়ানো লই আইছি। ওরে বেটা, কথা কথা আবার এটা তোর কাছে আছে ইনো নাই? আরে আমি বলতেছি এই ফাতিলা আমার কাছে নাই, এটা সব সময় ছিল আজ জেডার কাছে, আসলাম খানের কাছে। গেছলাম খান, খালা কইতরা যে বা জাকে জাকে বইর জিগাইতাছে। হেরা জানবার চাইতাছে যে ফাইতলাটা কই। দেরি না কইরা খোয়ালাও, নালে পরে জামা লইব। এই বেটা পুতুর পুতুর কি বুঝাস তুই? খাইলে হিতে তুই একা খাইতে লাই মাথার করতে চাইছিস তাস কম দে। তোর যারা আসলাম খানটা বাগ দিবি ডরে দেই, তুই নিজে চুপি চুপি এটা করতে চাইছিস। আমরা বুঝি নাই কিন্তু। ও মাই গড, এই লোক কি বলতেছে? এই লোক সত্য বলতেছে। এই কথা মোটেও সত্য নয়, এটা ফলস কথা, মিছা কথা। এই লোক যা বলে সত্য জানিয়ে বলে। সোপা থামান। আজকালকার দুনিয়ায় এসব ফালতু ফলস খনকারীর কোনো অস্তিত্ব নাই। আনি নিয়ে এসব শিখাইতে আইছেন? হ্যাঁ এই মিয়া, একদম বাজে কথা বলবা না। এসব খনকারি গলকারি লয়ে যদি কোনো বাজে কথা বলছো, তাহলে এখানে ধ্বংস হয়ে যাবা, বিনাশ হয়ে যাবা, উড়ে যাবা, ছাই হয়ে নাই হয়ে যাবা। ও মাই গড, খনকারি গণকারি বিদ্যা নিয়ে তুমি না জেনে কথা বললে তোমার বিনাশ হবে, সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। উই ডোন্ট নো অ্যাবাউট খনকার, ইউ ডোন্ট নো অ্যাবাউট গণকার। তাদের হ্যাডম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। যদি খনকার সাহেব এখন চায় তোমার একটা কাউয়া পক্ষী জানায় এই গাছের ডালের মধ্যে বসায় দিতে পারে, ওইখানে তোমারে বাসা বানায় দিব, কুকিল পক্ষী তোমার বাসার মধ্যে আন্ডা পারবো, আর তুমি বেগমের মতো সেই আন্ডা নিজের আন্ডা মনে করি তাও দিয়া কুকিলের আন্ডা থেকে বাচ্চা পয়দা করবা। বুঝো কিছু? আর এক সেকেন্ড আইয়ানো থাকতাম না, আমি গেলাম। ফাতিল নাতে যাইতার তাইনা, ফাতিল যে আমরা টেনা আছে এটা আমি দেখতাম পারতেছি, কিন্তু ফাতিলের উপরে যে রূপার ডাকনাটা এটা কো, ভিতরে যে সোনার মোহর, সোনার মুকুট কইটা, হীরার গহনা কো, তারপর পান্না, সুনি, নীলা, কণ্ঠহার, মুকুট, টিকলি তা কো, দেখতাছি না তো। সকালে বাচ্চা তাড়াতাড়ি শেয়ার করে হাতিলে খুলে রাখছো, আর নইলে তোর তাস কমতে ঠিক দিন নাই। আই তাসকন্দ যাইতে হাত গুম না না হার গুম, এই সিদ্ধান্ত আপনি নিয়ে নেবেন। আগে আমার বাপের সেই ফাতিলটা আমি উদ্ধার করি, এর হরে দিয়ে আমি তাসকন্দ যাইতাম হারি কিনা হারি। যারা বাড়াবাড়িও যেতেছে কিন্তু। কালা কইতরের ইশারা আইছে,
হেলারে বান্ধন লাগবো বান্ধা তো এক কথার কথা হবে না কি একটু ফোন দেই তো রে ভাই কি একটু কথা কথা হবে না রে ভাই না খারাপ এখানে দাও কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি আই রামগঞ্জ যাইতো গাই লক্ষ্মীপুর যাইতো গাই কোনো আনে হাই না আর শো আহা কোনায় হলাইছে আর শো বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি উস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে আবার টিকিট দেবেন টিকিট কাটছেন নি